This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বাঁশদ্রোণীর দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ মহালয়ের সকালেই মায়ের কল খালি হয়ে গেল, যা ঘিরে উত্তেজনা এই মুহূর্তে বাঁশদ্রোণী এলাকায়। স্কুল ছাত্রকে পিষে দিল এক পেলোডার। টিউশন পড়তে যাওয়ার পথে বেঘরে মৃত্যু। এই মুহূর্তে সিচুয়েশন কি স্পটে সরাসরি নজর রাখবো। সুপ্রিয় গুহ আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। সুপ্রিয়, ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেখো, ইতিমধ্যে কিন্তু 5 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। এর আগেও আমরা যে উত্তেজনা দেখাচ্ছিলাম, এখনো কিন্তু ঠিক একই পরিস্থিতি বজায় রয়েছে। ইতিমধ্যেই শুধুমাত্র বাঁশদ্রোণী থানা নয়, তার পাশাপাশি একাধিক থানা, আশপাশের রিজেন্ট পার্ক থেকে শুরু করে একাধিক থানার পুলিশ এখানে এসে পৌঁছেছেন এবং পুলিশকে ঘিরে যে বিক্ষোভের পরিস্থিতি এর আগেও আমরা দেখেছিলাম, এখনও কিন্তু ঠিক একই পরিস্থিতি চলছে। স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা রীতিমতো ক্ষোভে ফুঁসছেন, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের যেটা বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত স্থানীয় কাউন্সিলর, পূর্ব প্রতিনিধি তিনি না আসছেন, ততক্ষণ পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলবে। রাস্তা অবরোধ করে তাদের এই বিক্ষোভ চলছে। বাঁশদ্রোণী থানা থেকে শুরু করে পাশের যে রিজেন্ট পার্ক থানা এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক তারা এসে পৌঁছেছেন, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তারা কথা বলছেন এবং এই পরিস্থিতি মোকাবেলা করার যতই চেষ্টা করুক না কেন, স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ এবং তারা তাদের সেই ক্ষোভ গিয়ে পড়ছে। দুটো প্রশ্ন। বাঁশদ্রোণী এলাকা অত্যন্ত ঘিঞ্জি এলাকা, দুর্ঘটনাটা ঘটলো কিভাবে? এক, দ্বিতীয়ত হচ্ছে এই যে মানুষজন ক্ষোভ দেখাচ্ছেন তাদের এই মুহূর্তে দাবিটা কি? দেখো, তাদের দুটো দাবি। এক হচ্ছে আজকের এই যে দুর্ঘটনা, যে দুর্ঘটনাতে এক স্কুল পড়ুয়ার মৃত্যু হলো, তার দায় প্রশাসনকে নিতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে এই দুর্ঘটনার জন্য যে বিষয়টাকে তারা দায়ী করছেন, এলাকার যে রাস্তার বেহাল দশা, দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে তাদের যেটা অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, যে এই এলাকার বিভিন্ন রাস্তা, 113 নম্বর ওয়ার্ডের দীনেশনগর অটো স্ট্যান্ড সংলগ্ন বিভিন্ন রাস্তার বেহাল দশা। আর বর্ষাকাল আসলেই এই রাস্তা চলাচলের একেবারেই যোগ্য থাকে না, খানাখন্দে ভরা, জল জমা, তার মধ্যে দিয়ে স্থানীয় বাসিন্দাদের সাইকেল বাইক নিয়ে চলাচল করতে হয়। মাঝে মধ্যেই ছোটোখাটো দুর্ঘটনা লেগে থাকে। আর এই রাস্তা মেরামতির জন্যে সম্প্রতি যে কাজ শুরু হয়েছিল, রাস্তা মেরামতির কাজের জন্য যে সমস্ত সামগ্রী রাস্তার উপরে ফেলা হয়েছিল, সেই কাজই কিন্তু করার জন্যে একটি পেলোডার এলাকায় নিয়ে আসা হয়েছিল এবং সেই পেলোডার দিয়ে যখন কাজ শুরু করার জন্য চালক আজ সকালে প্রস্তুতি নেয়, সেই সময় ক্লাস 9-এর এক পড়ুয়া ওই এলাকাতে এই দীনেশনগর অটো স্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে প্রাইভেট টিউশন পড়তে আসেন এবং পেলোডারটিকে দেখে স্থানীয় যারা বাসিন্দারা তারা যেটা দাবি করছেন, যে পেলোডার দেখে সে রাস্তার পাশে সাইকেল নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু আচমকাই সেই পেলোডার এসে তাকে ধাক্কা মারে এবং ওই পড়ুয়া এই পেলোডারের ধাক্কায় পাশে থাকা নারকেল গাছে গিয়ে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় সে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। আর তারপরেই কিন্তু রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দেখতেই পাচ্ছেন, সকাল থেকেই তো তুমি ছবিটা দেখাচ্ছিলে, হঠাৎ করে উত্তেজনা বাড়লো কেন? তারা তো বারবার বলছিলেন কাউন্সিলরকে স্পটে আসতে হবে, কাউন্সিলর এখনো আসেনি, উত্তেজনা এখন বাড়লো কেন? দেখো, যেহেতু তারা কাউন্সিলরকে এলাকায় দেখার জন্য বা এলাকায় তার উপস্থিতির দাবি জানাচ্ছিলেন এবং ঘন্টার পর ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত কাউন্সিলর তিনি যেহেতু নিজে এখনও পর্যন্ত এলাকায় এসে পৌঁছননি এবং তার পরবর্তীতে পুলিশ যেহেতু এলাকায় এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, সেই কারণেই কিন্তু পুলিশের উপরেই তাদের গিয়ে ক্ষোভ পড়ছে এবং পুলিশকে তারা রীতিমতো ঘিরে রেখেছেন এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিক যারা এসছেন তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের যেটা বক্তব্য, যদি কাউন্সিলর এলাকায় না আসে বা যতক্ষণ না আসবে ততক্ষণ পুলিশকে ঘিরে তাদের এই বিক্ষোভ চলবে। তাদের যে দাবি রয়েছে, অবিলম্বে রাস্তা সারাই করতে হবে বা এই রাস্তা মেরামতির কাজ করতে হবে, সেই দাবি বা বিভিন্ন আজকের এই যে দুর্ঘটনা, মর্মান্তিকভাবে যে শিশুর মৃত্যুর ঘটনা ঘটলো, এই ঘটনার দায় প্রশাসনকে নিতে হবে। এই সমস্ত বিভিন্ন দাবিকে সামনে রেখে কিন্তু দেখতেই পাচ্ছ পুলিশের এক অফিসার এখনো এলেন না কেন? ঘটনাটাকে অনেকক্ষণ হয়ে গেছে, এরকম বিক্ষোভ চলছে, সেটাও নিশ্চয়ই তার কানে পৌঁছেছে খবর। দেখো, এলাকার এ ধরনের এত বড় একটা মর্মান্তিক ঘটনা, সেই ঘটনার খবর যে তার কাছ পর্যন্ত পৌঁছয়নি সেটা বলাটাই কিন্তু সেটা বোধহয় স্বাভাবিক নয়। স্বাভাবিকভাবেই তার কাছে খবর পৌঁছেছে, কিন্তু ইতিমধ্যেই
সকাল 7টার ঘটনা, 12টা বেজে বেশ খানিকটা সময় অতিক্রান্ত, বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেছে, এখনও পর্যন্ত কাউন্সিলর কেন এলেন না এই প্রশ্নটাই কিন্তু তারা করছেন। এবং দীর্ঘদিন ধরে রাস্তার এই যে বেহাল দশা, খানাখন্দে ভরা এই যে রাস্তা, সেই রাস্তা মেরামতির ক্ষেত্রে কোনো রকমভাবে পুর প্রশাসন বা পুরসভার যিনি দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি রয়েছেন তার যে উদ্যোগ ছিল না, তার যে উদাসীনতা, সেই সমস্ত অভিযোগগুলোকেই কিন্তু তারা আজকে তাদের এই দুর্ঘটনার পর ক্ষোভ হিসাবে তুলে ধরছেন। দেখতে পাচ্ছ যে ছবি আমার ক্যামেরা পার্সন চাঁদমিয়া দেখাচ্ছে, একজন পুলিশ অফিসার দায়িত্বপ্রাপ্ত, তিনি এলাকায় এসছেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে। কথা বলো না স্থানীয় মানুষজনের সঙ্গে। রীতিমতো স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের একদমই, যারা এখানকার বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা যে জায়গাতে এই বিক্ষোভ চলছে সেখান থেকে একটু দূরে সরে গিয়ে এখানে যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি। একটু কথা এগিয়ে। আচ্ছা, আপনাদের এখন কি দাবি? আমাদের প্রথম দাবি হচ্ছে এখানকার জনপ্রতিনিধি যিনি, ওনাকে আসতে হবে। উনি তো এখান থেকে আমাদের ভোট দিয়ে জিতেছেন, তা উনি এখনো পর্যন্ত কেন এখানে আসেননি? কথা উত্তর জবাব সেটা তো পরের কথা। আগে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভ না, আমাদের একটাই কথা, আপনাদের হিসাব থেকে আপনারা ফোন করুন, আপনারা ডেকে পাঠান, ওনাকে ডেকে আনুন। আমাদের ওনাদের উপরে কোনো রাগ নেই, কিছু নেই। কারণ আমরা একটু স্থানীয় যারা মহিলারা রয়েছেন, দিদি কি অবস্থা, কি চাইছেন এখন? এখন চাইছি আমাদের এই রাস্তা ঠিক করতে হবে, নালে সব রাস্তা বন্ধ, কোনো কাউন্সিলর এখানে তাহলে ঢুকতে পারবে না। আর জেসিপি গাড়ি দিনের বেলা মাঠে থাকবে, রাতের বেলা রাস্তার কাজ হবে, দিনের বেলা কোনো জেসিপি গাড়ি রাস্তায় থাকবে না। দিনের বেলা একটা বাচ্চা মারা গেছে, 6 ঘন্টা তার কোনো বিচার নেই, প্রশাসনের সেখানে দাঁড়িয়ে আছে মুখে কুলো বেঁধে, প্রশাসন এখানে, কাউন্সিলর এখানে আসতে পারে না। থানায় গিয়ে কাউন্সিলর কি করবে? কাউন্সিলর কোথায়? থানায় গিয়ে বসে আছেন, উনি অগ্রিম প্রশাসনকে দিয়ে টাকা খাওয়াচ্ছে, পুলিশকে দিয়ে উনি টাকা খাওয়াচ্ছে। স্পটে এসে একবার দেখলো না যে কি পরিস্থিতি, এখানকার মানুষগুলোর কি অবস্থা এখানে। আচ্ছা, আপনাদের এই রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ বলছেন। 5 থেকে 6 বছর এই রাস্তা আমাদের খারাপ, দীর্ঘ 5 বছর ধরে আমাদের। সুব্রত, তুমি কথা বলো, অবশ্যই বুঝতে পারছি তাদের ক্ষোভটা ঠিক কোন জায়গায়। এবার এখন দেখার যে জনপ্রতিনিধি যাকে নিয়ে তো অভিযোগ, তিনি আসেন কিনা। অনিতা কর মজুমদার, যার দিকে এই অভিযোগের আঙুল, যার জন্য এত ক্ষোভ সামনে আসছে তৃণমূল কাউন্সিলর, তিনি কি বলেছেন আপনাদেরকে শোনাবো। তো সব রাস্তাই অনেকদিন ধরেই খারাপ আছে। আমরা এই পুজোর জন্য কাজ করছি, অলরেডি স্যাংশনও হয়ে গেছে, কিন্তু যেহেতু ড্রেনেজের কানেকশনটা এখনো, ওইটা বিশাল প্রজেক্ট, তো বড় প্রজেক্ট, পার্মানেন্ট, এখানে ড্রেনেজের কানেকশনটা হয়নি বলে আমাদের রাস্তাটা সঠিকভাবে করা যাচ্ছে না। এবার এই পুজোর পর থেকে ড্রেনেজের কানেকশন হয়ে যাবে, পুজোর পর থেকে সঠিকভাবেই কাজ হবে, একদম সাব চ্যানেল দিয়ে রাস্তা পুরো করে সব করে সঠিকভাবেই কাজ। রাস্তা খারাপ বলে আমরা রাবিশ দিয়ে টেম্পোরারি কাজ করবার জন্য রাবিশটা ফেলা হয়েছিল কর্পোরেশন থেকে। আচ্ছা, এবারে রাস্তার মাঝখানে যেহেতু আমরা তো জানতাম না কখন ফেলেছে, এবার রাবিশটা ফেলেছে, এবার রাস্তা যেহেতু জুড়ে আছে তার জন্য এই হাইট জায়গা যেতে পারছে না, মানে ওই কোম্পানিতে যেতে পারছে না। তখন ওই জেসিবি কে ডেকেছে, জেসিবি এসে ওই রাবিশটাকে মানে কাটিয়ে সাইডে করছিল, এরকমই হচ্ছিল, বুঝলে। 113 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা কর মজুমদার তিনি সাফাই দিলেন। তিনি বললেন বড় প্রজেক্ট চলছে, কিন্তু বাঁশডনি এলাকায় যারা থাকেন তারা জানেন যে এখানকার রাস্তার অবস্থা আজকে একদিনে খারাপ হয়নি, দীর্ঘদিন ধরে এই সমস্যার কোনো সমাধান হয়নি। মেয়র ফেরাদ হাকিম, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন তার বক্তব্য। কেআইপি কে তো বলেছি, ওদের সব পাঠিয়েছি। এটা একটা অনেকদিন ওখানে ড্রেনেজ সেভারেজ ছিল না, সেই প্রয়াসটা হওয়ার পর রাস্তার কাজ হচ্ছে। আচ্ছা, জেসিপি দিয়ে বোধহয় যাচ্ছিল বা কিছু ঘুরছিল, বোধহয় ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আমরা আছি, যা দরকার করবে কেআইপি, এবং ওই যে কন্ট্রাক্টর আছে তাকেও টাকা এটা একে শাস্তি দেবো, ওই কন্ট্রাক্টরটাকে যেই চালাক ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কেস হবে সেই অনুযায়ী।